গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমি বুঝতে পারছি, তাহলে ভাইয়া ভালো না হওয়া পর্যন্ত আমি আর নিজের বিষয়ে আপনার সাথে কোনো কথা বলবো না। তবে ভাইয়ার চিকিৎসার জন্য যদি কোনো রকম হেল্প লাগে প্লিজ আমাকে জানাবেন। ধন্যবাদ, অবশ্যই বলবো। প্রয়োজন হলে আপনাকে আমি ডাকবো। ছাপাবাজি বন্ধ করো, বুঝছো? বলে তোমাকে আমি চিনি, আমাকে ইমপ্রেস করার ট্রাই করছো তো। তোমাকে ইমপ্রেস করে আমার লাভ কি? তুমি কি আমাকে বিয়ে করবা? প্রশ্নই ওঠে না। দেশে কি ছেলে মানুষের অভাব পড়ছে? আমার মনে হচ্ছে আমি আপনাকে দুঃখ দিয়ে ফেলছি। আপনি যদি আমার কথায় দুঃখ পান তাহলে আমাকে ক্ষমা করবেন। আরে না না, দুঃখ দিতে যাবেন কেন? আপনি তো স্বাভাবিকভাবেই কথা বলেছেন আমার সাথে, তাই না? ভাইজান, তুমি মানুষের কাপড় চুরি করতেছো, তোমার তো মানুষ পাইলে গরম ধরাই দিব। আমি দেখো 7 আমি পড়তেছি, তোমার 7 নম্বর ভাগ্য, তোমার 7 আমি পড়তেছি। হয়েছে, তোমার কি মানুষের কাপড় চোপড় চুরি করার জন্য ছাদে আনছিলাম? তোমার আনছি যে পুরো 7টা চক্কর দিবা, তোমার স্বাস্থ্যটা ভালো হইব। যাও যাও চক্কর দাও। চক্কর দাও মানে চক্কর দিছি না? আমি এতটুকু চক্করের উপরে ছিলাম। আচ্ছা, আপনার কি চোখ নাই? আপনার যে চোখ, এই চোখ দুটো কি বাড়িতে ধুয়েছেন? হ্যাঁ, দেখি তো ভালো করে চান তো। আল্লাহ, চোখ দুটো তো পুরো সাপের চোখের মতো চোখ। এই লেগে তো মানুষের চোখ নাই, সাপের চোখ দেখলে হইব? হ্যাঁ, চকচক করতেছে কেমন? আরে এইটা তো মাঠ, বিশাল বড় একটা মাঠ। আমি 4টা চক্কর দিয়ে অলরেডি হেনে এসে ঘামতেছি, গাড়ি মেয়ে এখানে বসে আছি। উল্টা পাল্টা কথা হয়, খালি আমার কষ্ট দিতে আছে। আচ্ছা এই খালা, এই আপনি এই পুরুষ মানুষের উপরে এত খেপা কেন কন তো? আমার কি মনে হয় জানেন খালা, আপনি মনে হয় সুখী না। আপনার জামাই মনে হয় আপনি শেষে, আর নাহলে আপনি আপনার জামাইরে শেষেন। সেই কারণে আপনি কোনো পুরুষ মানুষ দেখতে পারেন না, না? আচ্ছা করছি না খালা? আর ওই যে রাগটা রয়ে যায়, এই রাগটা খালি আপনি একটা পুরুষ মানুষ, আমার মতো একটা পুরুষ মানুষ পাই এটার উপরে ধারেন না। ভাইজান, সবকিছুর একটা সীমা আছে, অতিরিক্ত হয়ে যাইতেছে কিন্তু। তুমি কি উল্টা উল্টা কথা বলতেছো আমারে? ভাল লাগে না আমার সব, এসব একদম পছন্দ করি না আমি। খালা, আপনার রাগ হচ্ছে? খালা, আপনি যে জিনিস পছন্দ করেন না সেই জিনিস আমি জীবনেও করব না। আপনি পছন্দ করেন না, আমি করব না। আপনি কর, আমার কি করতে হবে? আমি তোমার খালা না, ঠিক আছে? তোমার কিচ্ছু করতে পারো, তুমি চুপচাপ বসে থাকো। আর ভাল লাগে না, আমাদের আরামসে জায়গায় আমি বসে রয়েছে, পায়ের উপরে পাতুলা। আর আমগো 2 বোনের মাথায় এই বড় পোলার দিয়ে গেছে, পাগলা পোলারে। ফোন দিলেই কয়, আমার পোলাটার দেখে রাখিস, পোলাটার কথা জানি ঠিক মতো মনে রাখিস। কি মনে রাখবো? পোলা তো কথাই বলে না, একটা কথা শুনে নাই পাগলা পোলা। আমার খালা, খালা আপনি কালের কথা বলতেছেন, আপনার মাথায় কি সিট আছে নাকি খালা? ভাইজান, আমি তোমার কালা লাগে না, কয়বার কমু, আমার মাথায় সিটও নাই। চা ঠিক আছে? একদম পারফেক্ট চা। আচ্ছা শোনো তো, ওই যে রোমিও যে নাটক ডিরেকশন দিয়েছে, ওই নাটকে কি তুমি ছিলা? কি বলছি তুমি? আমি ছিলাম মানে কি? ওই নাটকের তো মেন কাস্টিং আমি। ওই নাটক থেকে তো আমি যে বুলেট আমি পরিচিতি পেয়েছি একজন অভিনেতা হিসাবে। ওই নাটকের বলতে গেলে সুপারস্টারে তো আমি। তুমি কি আমার নাটকের একটা অ্যাপোসিটও দেখোনি? খুব কষ্ট পেলাম যে তুমি আমার নাটক দেখোনি। আচ্ছা, নাটক দেখার সময় কই আমার? আমি এত ব্যস্ত থাকি, আমি তো নাটক দেখার অ্যাকচুয়ালি টাইম পাই না। তুমি এত কি নিয়ে ব্যস্ত বলে তা? তোমার তো কোনো সিনেমা দেখছি না, নাটকও তো দেখি না। আছো কি নিয়ে বলে? নাটক দেখবো কিভাবে? আমি তো নাটক করি না। আর
ইনফ্যাক্ট আমি ইচ্ছে করেই নাটক করি না, কজ আমি সিনেমার মানুষ, সিনেমা ভালোবাসি, আমি বড় পর্দায় কাজ করি। ছোট পর্দায় তো বড় পর্দার নায়িকা কাজ করতে পারে না বলে। আবার নেশা কি জানো? সিনেমা, শুধু সিনেমা। বুঝলাম না, সিনেমা করার তোমার নেশা? আমি তো একটা সিনেমা দেখলাম না। কোন সিনেমা তোমার রিলিজ পেয়েছে বলবে? একটু খুঁজে বের করে দেখবো। তুমি আমার ইন্টারভিউ নেওয়ার জন্য এখানে আমাকে বসিয়ে রেখেছো। এই ধরনের প্রশ্ন করলে কিন্তু আমি এখানে আর বসবো না। আমি ইনসাল্ট ফিল করছি, আর আমি এক্ষুনি চলে যাব। সরি সরি সরি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথা আমি বলিনি, প্লিজ মাইন্ড করো না। কি করছো? বাবা বাবা বাবা, কি দেখতে আছি আমি? ভালো ভালো ভালো। তোমার ভাই পুরান প্রেম মনে হয় আবার নতুন করে যাইতে হচ্ছে, এই না? শাট আপ বেলাল, উল্টাপাল্টা কথা একদম বলবে না। ও আমার সাথে দেখা করতে আসেনি, ও আসেছে রমির সঙ্গে দেখা করতে, তাই না? মোটা মিথ্যে কথা কবা না। আরে রোমিও তো একটু আগে তার ডার্লিং লয়ে ঘুরতে গেছে। এখন কোনো ক্রমেই সে অন্য মেয়েকে বাসায় আমন্ত্রণ জানাইতে পারে না। কি জানা ম্যাডাম, এই পুরানো বন্ধু লোকে তো অনেকদিন পর দেখা হইলে, কথাও হইলে, কি অনুভূতিটা কেমন? কি অনুভূতি তো খুবই ভালো, নিরিবিলি কথা বলছিলাম, ভালোই লাগছিল। কিন্তু আপনি এসে মনের ভিতর যে আবেগটা জমছিল না, কথা বলতে বলতে ওগুলি সব নষ্ট করে দিয়েছেন। সরি সরি সরি, আমার ভুলেই গেছে। আমি তো বলতে পারিনি আসলে যে এই আপনাদের রোমান্টিক মুহূর্তে আমি প্রবেশ করে ফেলাইছি আর কি। সরি বললি সব কিছু সমাধান হয়ে যায় না বিল্লাল। আমি ভালো করে খেয়াল করে দেখেছি, আমার জীবনের কোনো সুখকর মুহূর্ত তোমার সহ্য হয় না। ভেজাল তুমি লাগাবে, পানি না ঢালা পর্যন্ত তোমার একদম সুখ হয় না। তুমি কইলে আমার ভাবমূর্তি নষ্ট করতে আসো। একসাথে এক বাসায় থাকি বলে কিন্তু তুমি যখন ইচ্ছা তখন যা করি তাই বলতে আসো আমাকে। শোনো, আইন কিন্তু সেই অধিকার দেয় নাই তোমাকে। প্রতিপক্ষের সাথে সংযত আচরণ করা প্রতিটা নাগরিকের কর্তব্য। হ্যাঁ, এখানে না আইন কানুন শিক্ষা নিতে আসিনি। হ্যাঁ, বেটা হিগা তোমার কিয়া কইছে? আরে ওই বেটা কি কইছে তা তো তুমি নিজের কানে শুনলা। শুনছি, বেটা হিগা তো কইছে তুই এক একবার এক একজনের হাতের অফিসে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, কারে কারে নিয়ে গেছো? নাম হিগা কও। আরে ওই লোক তো ডাহা মিথ্যা কথা কইছে, তুমি ওই লোকের কথা কেন বিশ্বাস করতেছো? প্রডিউসার মানুষ, আমি তার কাছে এখনো টাকা পাই, এই কারণে তার মুখের উপর কিছু কইতে পারি নাই। আর যদি টাকা পাওয়া যাইতাম এতক্ষণে গাল বেড়ায় এমন থাপ্পড় দিতাম। তুমি কি এখনো ওরে বিশ্বাস করতেছো? বিশ্বাস না করে তো কোনো উপায় নাই। আর হাতে তো তোর মুখের উপরে কইলো যে তুই একটা বদমাশ, তোর নামে একটা বাজে কথা, আর মানুষের কাছ থেকে শুনতে ভালো লাগে না। ভাল লাগে না এটা তো আমি বুঝছি, আমারও অত ভাল লাগে না। আমারে বিয়ে করতে হইলে তার পূর্ব শর্ত হইলো আমারে বিশ্বাস করতে হবে। দুইজনের মধ্যে তো বিশ্বাস থাকতেই হবে। আর এই বিশ্বাস যদি না থাকে তাহলে সংসারও থাকবে না। আরও তো একই কথা, আই কিনলে তোর উপরে বিশ্বাস রাখতে পারি না। আই জিয়ানে যাই হিয়ানে তোর নামে বাজে বাজে কথা শুনি। কিনলে একে হয়, অন্য কারো নামে তো একে বদনাম শুনি না। এই যে আনগো যে বুলেট ভাই, হাতে তো এত ফাজি একটা লোক, ঢাকায় আসে তো এই হাতের নামে কোনো বদনাম শুনি না। ব্যাগ কিছু তোর নামে মানুষে কয়। যার সুনাম আছে তার তো বদনাম হবেই। কাজ করলে বদনাম হবে না? শুনো, আমি একজন ডাইরেক্টর, অনেক মেয়ে মানুষ, অনেক নায়িকা নিয়ে আমার কাজ করতে হয়। এটা তো সবাই পারে না, এই জন্যে আমারে দেখা অনেকের কাজ হলে ঈর্ষান্বিত হয়। ঈর্ষান্বিত আমার ভাবমূর্তি নষ্ট করতে চায়। এইখানে আমার কি দোষ কও? ব্যাগ কিছু বুঝি হেলাইছি। এখনো তোর পরীক্ষা দেওয়ানোর বাকি আছে, আরো তোর আবার পরীক্ষা দিতে হইব। বিয়ার এখনো 2 মাস বাকি আছে। বিয়ার মধ্যে যদি তুই প্রমাণ করতে পারো তুই শুধরাইছো, তাহলে তুই আরো বিয়া করতে হারবা। আর যদি প্রমাণ না হয় যে তুই শুধরাইছো, তাহলে আমি তো আরো বিয়া করতাম না। তুমি করতে না, তোমার আমারে প্রয়োজন নাই, আমারও তোমারে প্রয়োজন নাই, বুঝছো? বেশি ভাবনিও না, তুমি তো আগের জায়গায় চলে আসছো। আমি বাতাসের লগে কথা কইতেছিলাম, তোমার লগে কথা কইতে মজা পাই না, এর লিগা। আচ্ছা 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 আচ্ছা, বাতাসের লগে কথা কইলে আমি এনে বসে থাকুম কেন? হ্যাঁ, আমিও কথা কমু। হ্যাঁ, আমি এলকালকে বসে থাকু, বাতাস লগে আমিও কথা কওয়া শুরু করু। বাতাসে আমি কমু, ও বাতাস তুই আমারে নিয়ে যা, সূর্যের কাছে নিয়ে যা। সূর্যের কাছে নিয়ে গেলে তুই কিন্তু খাওয়ান পাবি না, কারণ সূর্যের যে তাপ আছে সেই তাপে তুই গইলে গইলে যাবি। তারপরে বাতাসে কমু, বাতাস তুই আমারে চন্দ্রালোকে নিয়ে যা। চন্দ্রালোকে নিয়ে যাবি, আমি চন্দ্রালোকে যাবো তোর সাথে।
চন্দ্রালোকে যে চাঁদের বুড়ি আছে না, এই বুড়ির লগে দুইজনে মিলা আমরা সুতা কাটু। এরপরে সুতা কাটতে কাটতে আমরা গার্মেন্টস ফ্যাক্টরি দিব। 10 সেলাই মেশিনের একটা সুতা কাটার গার্মেন্টস দিব। আর আমরা বিভিন্ন রকমের পাঞ্জাবি ফ্রেন্ড হাবি জাবি বানাবো। ঈদ আসতেছে না সামনে, ঈদে আমরা এইসব ডেলিভারি দেবো। আর গার্মেন্টসের নাম দেবো চাঁদের বুড়ি গার্মেন্টস। কি খেলা পছন্দ হয়েছে না? হ ভাইজান, এই বুদ্ধি যদি বাংলাদেশ থেকেও করো অনেক বড় লোক হয়ে যাবা। কই এত বুদ্ধি নেই কোনো মানুষ কি পাগল হইতে পারে? তুমি তো ভালো মানুষ, তুমি অনেক ভালো মানুষ ভাইজান। আমি অবশ্যই ভালো মানুষ, আমি ভালো মানুষ তো অবশ্যই। কাইদা নেই, এই তোরা দেখতে মিললে আমার পাগল বানাইছ। তোরা নেশা পানি ভুং ভাং খাওয়াইয়া মদ গাঁজা খাওয়াইয়া আমার পাগল করে রাখছ। তাহলে আমার মতো ভালো মানুষ আজকে এই অবস্থা হয়। মানুষের এই ডোলা শার্ট পরে আমার গরুর লাগে, আজকে মানুষের লঙ্গি নিয়ে আমার গরুর লাগে। এই তোকে কারণে আমি পাগল হয়ে গেছি। তোরা আমারে পাগল করবি? পারবি না, এত সহজ না। আমার লাগে বাতাস আছে, বাতাস আমার বন্ধু, সে আমার বাঁচাই রাখবো। আমার জীবনও তোরা নেশা ভাং খাওয়ায় পাগল করতে পারবি না। আচ্ছা ভাইজান, ভুলে গেছে গা, অনেক বাতাসের সাথে কথা বলছো, এখন চলো বাড়িতে চলো। না, আমার কোনো বাড়ি ঘর নাই, আমার কিচ্ছু নাই এই দুনিয়ায়। আমি একটা যাযাবর, আমি এক যাযাবর। পৃথিবী আমারে আপন করেছে, প্রিয়ারে করেছে পর। আমি এক যাযাবর, তুমি এক যাযাবর। এত সুন্দর করে যে মানুষটা গান গায়, সে কি পাগল? আমারে মানে কেউ কইলে বিশ্বাস করবো? কেডা কইছে পাগল? আমি পাগল কেডা কইছে? পাগল তো তোরা মিলে আমার বানাইছ। এই যে মাসিরা, এই খালারা মিলা আমার সম্পত্তির লোভে পাগল বানাইছে। এই দুনিয়ার সবাই জানবে এই লোকটাকে সম্পত্তির লোভে তার খালারা পাগল বানাইছে। ভাইজান চুপ করো ভাইজান, এগুলো করো না, মানুষজন শুনে না আমাকে কেস করে দেবো। ভাইজান মাফ করে দাও, পাগল করবো না ভাইজান, ভুল হয়েছে। চলো বাইরে চলো, বাইরে কাপড় চোপড় দিয়ে যাবে না। পাগল হয়েছে বুলেট, আমি গেলাম। যাবে মানে কি? প্লিজ বসো তো, তোমার সাথে আমার কথা এখনো শেষ হয়নি। আমার সাথে কথা যদি শেষ না হয়ে থাকে, আমার সাথে কথা যদি বলার ইচ্ছে থাকে, তাহলে তুমি চলো, বাইরে চলো, আমার সাথে বাইরে গিয়ে কথা বলবো। যা মানা করছে কেটা? একবার ওই বুলেটের লাগে ঘুরিয়া বুঝলেন না যে বুলেট কি জিনিস। যান এখন আবার ধরা খাইবেন। যা এই ধরা খাওয়ার এখানে কি আছে? ও কি আমি বিয়ে করতে যাচ্ছে নাকি? ও আমার ফ্রেন্ডশিপ থাকবে। এক্সকিউজ মি বুলেট, তুমি এত কথা বলছো কেন? আমি কে, আমি তোমার সাথে কিভাবে থাকবো না থাকবো সেটা তো সম্পূর্ণ তোমার আর আমার ম্যাটার, রাইট? তুমি ওনাকে কৈফিয়ত দিতে যাচ্ছ কেন? হ্যাঁ, তুমি কিন্তু বেশি কথা বলছো। বেশি কথা আমি বলিনি তো, বেশি কথা বলছে এই যে ঢিঙ্কা চেকা, এই বেলাল। ও আমার বন্ধু মানুষ না, আমরা একসাথে থাকি। ওর দরকার আছে আমার কোনো কথায় বাগার দিয়ে, মানে ও চায় কি জানো, কোনো কথা কোনো কিছুতে সাংসারিক যাতে না আসে। এই আমি কথায় বাগার দিলাম? কোথায় কি করলাম? আমি তোমাকেও ভালোবাসাটা একটু গাঢ় করতে চাইলাম। হ্যাঁ না, তোমরা উল্টে আমার আবার ভুল বুঝতেছো। এটা কোনো কথা? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে ভুল বোঝাবুঝির কোনো কিছু নেই। আমার মনে হচ্ছে আমি এখানে যতক্ষণ থাকবো ততক্ষণই ঝামেলা বাড়বে, ঝামেলা বাড়তে থাকবে। তা আমার চলে যাওয়াই উচিত। বুলেট, আমি গেলাম। তুমি শুধু একা যাবে না, তোমার সাথে আমি যাবো। চলো। দেখছো তামসা, এই দুইটাই ভালো। গ্রামে বসে কত ঝামেলা করছে। হ্যাঁ, হে যদি মনে থাকতে তাহলে তো লজ্জা পাইতে, এখন কোনো লজ্জা শরম নাই। আবার দুইটা একসাথে হয়েছে। চলেন না, আজকে আমি আপনি একসাথে ঘুরবো, তারপর আমরা রেস্টুরেন্টে একসাথে খাবো। এটা কেমন কথা মাসুদ ভাই? আপনি কি আমাকে এখানে ঘোরাফেরা রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য আসছেন? ভাই এগুলো কোন ধরনের কথা বলেন তো? আমার এগুলো একদম পছন্দ না। আপনি তো আমার কোনো কথাই রাখছেন না, আপনি কিন্তু আমাকে ভুল বুঝতেছেন। আমি আপনাকে কি কথা রাখবো আর আপনাকে ভুল বুঝতে যাব কেন? আপনি আমাকে নিয়ে আসছেন, বললেন যে রোমিও ভাইয়ের এখানে আমাকে এডিটিং দেখাবেন, আমি তো সেজন্যই আপনার সাথে আসছি। কিন্তু এসে এখন আবার বলছেন রেস্টুরেন্টে যাবেন, মানে কি বুঝলাম না তো। আরে আপনি আমার আপনি কথা থামেন, আমি বুঝতে পারছি আপনার কথা। আপনি প্রথম থেকে কিন্তু আমাকে বারবার একই কথা বলে যাচ্ছেন, হ্যাঁ, যে রেস্টুরেন্টে যাবেন, ঘুরতে যাবেন। আপনি বুঝতে পারতেছেন যে আমি এগুলো পছন্দ করি না, তারপর একই অফার বারবার করে যাচ্ছেন আপনি।
আপনি আমার কথা বুঝতে পারতেছেন না, আপনি কিন্তু আমাকে ভুল বুঝতেছেন। সরি, আপনি আমাকে ভুল বুঝবেন না। তুমি এখানে কি করতে চাও? নিশ্চয় আমি তোমাকে উটকাতে কুত্তা পাগল হয়ে গেলাম, কোরআনে খুঁজে পেলাম না। 2বার ফোন দিলাম, ফোন রিসিভ করো না। সাথে এসে মাসুদের হাতে তুমি ফিল্ডিং মারতে না। তোমার এই ব্যাপারটা আমার কাছে আল্লাহ ভালো থাকলো না। বাবুল ভাই একদম ফালতু কথা বলবেন না। মানে এগুলো কোন ধরনের কথা বলছেন আপনি? মাসুদ ভাই আমার কোয়ার্টিস্ট, আমি দাঁড়িয়ে ওনার সাথে কথা বলতেই পারি, এখানে খারাপের কি আছে? আপনি কি বলছেন আবল তাবল কথা যে আমি ফিল্ডিং মারছি? দেখেন বাবুল ভাই, আপনার কাছ থেকে না এই ধরনের কথা একদম আশা করিনি। আপনি এই সমস্ত ফালতু কথা বলবেন না, বুঝছেন? আপনি কিন্তু আমাকে অনেক আন্ডার এস্টিমেট করে কথা বলতেছেন। আপনাকে একটা কথা বলি, মনে রাখবেন, আমি কিন্তু যেন তেন ছেলে না। আপনি যেন তেন ছেলে, এ কথা আপনাকে কে বলছে? আপনি হলেন শিকারী সাপ। আমি তো পয়লা থেকে খেয়াল করছি নুপুরে আপনি টার্গেট করছেন, সেই জন্যে আমি আপনাকে অল টাইম খালি ফলো করতেছি, দেখি আপনি কোন জায়গায় পাও ফেলেন, আপনার টার্গেটটা কি। পরে হিসাব মিলিয়ে দেখলাম যে না, আমি যেটা ভাবছি সেটা ঠিক আছে, আপনি সত্যি নুপুরে টার্গেট করছেন। বাবুল ভাই এই ধরনের আজে বাজে কথা বলে না অনেক মেজাজ গরম হয়, বুঝলেন? একদম চুপ থাকেন, চলেন নিচে চলেন। দাঁড়াও, আপনি আমার নামে যে সমস্ত উল্টাপাল্টা কথা বলতেছেন, আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আপনি জানেন না এই সিরিয়ালে ও যে আমার স্ত্রী চরিত্রে অভিনয় করতেছে? আপনি ওকে জিজ্ঞাসা করে দেখেন ওর সাথে আমি কোনো ধরনের বাজে ব্যবহার করছি বা বাজে কোনো কথা বলছি তোমার সাথে কোনো কিছু? আপনি এই সমস্ত কি কথা বলতেছেন উল্টাপাল্টা? ভালো না লাগলে ঠিক আছে, তাহলে শুটিং বাদ দিয়ে তুই সাথে আইসাও ওর হাতে গল্প করে নিকা। হ্যাঁ, কি গল্প করলে ভালো লাগবো? ভালো লাগলে আমার কোনো আপত্তি নাই, শুটিং তো শেষ। তুমি এক কাম করো, আমার এই শুটিং স্পটের বাইরে গিয়া তোমার যা খুশি তাই করো, দরকার হোক ধরে থাকো, আমার কোনো আপত্তি নাই, যাও। কয়লা ধুলে ময়লা যায় না, কয় না? তুমি তো বদলাবা না, এইভাবে ভালোবাসা হয় না। চলো, তোমারে আমি রাজার বাসায় দিয়ে আসি, ওইখান থেকে তুমি বাড়ি চলে যাবা, আমি আর ওই বাড়িতে যাব না। আজ থেকে তোমার পথ তোমার দিকে, আমার পথ আমার দিকে। আমরা কেউ কারো মুখ দেখতে চাই না, শুধু মনের মধ্যে জ্বালাবার রাখতে চাই না। আচ্ছা চলো কুসুমকে বাড়ি আরো দিয়ে আসো। এত কষ্ট করি যে ডাকে আসলাম তোমার সাথে দেখা করানোর লাই, সেটা তো কিছুই হলো না, যেই লাও সেই কদু। বিয়া শাদী আমার কপালে নাই, আর নাফিজার মতো সুন্দরী বধূ তো নাই। দুঃখ ভাগ্য আমার, তোমার নামটা আমি চিরকালে হৃদয়ের মধ্যে রেখে দিলাম। আচ্ছা হয়েছে, বুঝতে পারছি, সারাদিন তোমার লাগে আমি ফাও সময় কাটাচ্ছি। ধরো আর আবগা ধরো, এটা হচ্ছে তোমার বোনাস, ধরো না কিনলাই। থাক, হাত ধরে আর কোনো লাভ হবে না, জ্বালা আরো বাড়বে। আমি আর এই জ্বালায় পড়তে চাই না নাফিজা। চলো, এমনি চলো, তোমার সাথে আর কোনো কথা নেই, শুধু অবিশ্বাস। এত অবিশ্বাস নিয়ে মানুষের জীবন চলতে পারে কও নাফিজা? আমি তো একটা মানুষ না, এই জীবন আর রাখতে ইচ্ছা করতেছে না। আমার ইচ্ছা করতেছে কি জানো, এই যে দোতলা মাছ আছে না, থামায় আমি নিচে ঢুকে যাই, আমার উপর দিয়ে দোতলা মাছ চলে যায়। আচ্ছা হয়েছে, এইসব বাজে কথা না করলে হয় না। আমি তোর মনের দুঃখ বুঝতে পারছি, আগে চলো রাজা ভাই গো বাড়ির যাই, তারপরে দিয়ে তোমার ব্যাগ কথা শুনবো। কি করবো, দায়িত্ব যেহেতু কান্দে ভরছে, আমি তো আর দায়িত্ব এড়াইতে পারি না, কর্তব্য বলে কথা। চলো। আচ্ছা শুনো, কুসুমকে বাড়ির গিয়ে কোনো সিনকেট করবে না, হাতেরা যাতে না বুঝে কিছু। আর তুই কবে যাই তোমার নাটক করণের লাই আছি, কোনো কিছু বলার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, বলবো না, আমার উপর ভরসা রাখো। চলো। ওফ, বাদ দেন তো, চুপ করেন। বাবুল ভাই, এখানে কিন্তু আবল তাবল কথা খুব বেশি হচ্ছে। আপনি এক কাজ করেন, নিচে যান, ওই নাফিজা আপনার জন্য ওয়েট করছে, যান। হ্যাঁ নিচে যান, নতুন নায়িকা আসছে, তাকে পটানোর চেষ্টা করেন। ওরা আমার মধ্যে নাক গলাতে আসবেন না, মনে রাখবেন। নাক তো অবশ্যই গলামো, 1000 বার গলামো। এটা কি আমার গ্রামের মেয়া, ও যে ঢাকায় আইছে কাগর উপর নির্ভর করে আইছে, আমাগর উপর নির্ভর করে আইছে। এই যে কাম ডইলো, এটা আমগর আদ্যে হইতেছে, আমার চোখের সামনে আর কোনো ক্ষতি হবো আর আমি চাইছা দেখবো জীবনেও না। এই মিয়া, আপনি তো হিনাইছেন অভিনয় করেন নিকা, অভিনয় তো শেষ। নিচে দান যাইয়া, ওই যে রমিও আছে না, এখন যে পেমেন্ট দেন, পেমেন্টটা দিয়ে দিলি মাথাটা নিচ দিয়ে আইটে চলে যান, এটা সুশিল্পীর কাজ হবো। আমি যাব নাকি থাকবো সেটা কি আপনার কাছ থেকে জানতে হবে? উফ, চুপ করেন তো সবাই, আরে কি বিরক্ত লাগছে। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। দাঁড়াও, তুমি রবিবার সাথে দেখা করবে না? হ্যাঁ অবশ্যই করব, কিন্তু আপনার সাথে যাব না, আমি বাবুল ভাইয়ের সাথে যাচ্ছি। মানে? গেলাম। বাবুল ভাই আসেন। কাঁচকলা খা। কাঁচকলা তোরে আমি খাওয়াইতেছি রাত। শালা ল্যাংরা,
তোরে আমি কাঁচকলা ভর্তা করে খাওয়াবো, তোর সব বন্ধ করে দেব। যারা অনেকদিন পর দেখছি মরা গাছে ফুল ফুটেছে। মরা গাছে ফুল ফুটেছে, এটার অর্থ কি বুঝলাম না তো। অর্থ হলো বুলেট নামে একটা গাছ ছিল, যে গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছিল এবং ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছিল। হঠাৎ করে একটা মালি এসে ওই গাছের নিচে একটু পানি ঢাললো, গাছটা প্রাণ ফিরে পেল, গাছটা জীবন ফিরে পেল, জেগে উঠলো। এত সুন্দর সুন্দর ভাষা বলছো, কবি হয়ে গেছো নাকি? আচ্ছা, তোমার মরা গাছে কোন মালি এসে পানি দিল, হ্যাঁ, যার কারণে তোমার সজীব প্রাণ ফিরে পেল? সে কি পুরুষ নাকি মহিলা? সেই মহিলা যদি হয়ে থাকে তাহলে সেই মালির নাম কি? সেই মালির নাম হইল জারা, মিস জারা। তুমি তো আগে এত রোমান্টিক ছিলাম।